অবশেষে অনির্বাণকে গ্রেফতার করে নিয়ে গেল পুলিশ। আর বন্ধুরা ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলাঞ্জনা চিৎকার চেঁচামেচি শুরু করে আহাজারি করে অঝরে কাঁদতে থেকে পুলিশ অফিসারের পায়ে অবধি ধরে বলতে থাকে যে অফিসার যে করেই হোক না কেন এই রকম পাষণ্ড লোকেদের যাতে সুষ্ঠু বিচারে আপনি প্লিজ সেই দিকটা খেয়াল রাখবেন। এরা যাতে কোনো মতে নিজেদের ক্ষমতার জোর খাটিয়ে জেল থেকে না বেরোতে পারে প্লিজ। ঠিক সেই মুহূর্তে অফিসার বলতে থাকে যে না ম্যাডাম, এরকম কিছু সচরাচর যে অপরাধী সে কোনো মতেই এত সহজে ছাড়া পায় না, আপনি একদম টেনশন করবেন না, ওনার বিষয়টা আমরা দেখে নিব। অন্যদিকে ওপেন থ্রেড যখন অনির্বাণ নীলাঞ্জনাকে দেয় পুলিশের সামনে, ঠিক সেই মুহূর্তেই অনির্বাণ নীলাঞ্জনাকে বলতে থাকে যে নীলাঞ্জনা, এইবার যদি আমি একবার জেল থেকে ছাড়া পাই তাহলে এবার আমি তোমাকে কোনো মতে ছেড়ে কথা বলবো না, এবার আমি তোমাকে জ্যান্ত পুঁতে রেখে দেবো, তোমাকে আমি রীতিমতো শ্যুট করে মেরে ফেলবো, তুমি দেখে নাও তোমার মৃত্যু খুব সামনে ঘনিয়ে আসছে, তুমি শুধু অপেক্ষা করো। ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা চিৎকার করে বলতে থাকে যে দেখছেন অফিসার, আপনার সামনে এসে আমাকে ওপেন থ্রেড দিচ্ছে, তাহলে আপনি বুঝতে পারছেন যে আড়ালে আমাকে ঠিক এরকম করে কতদিন ধরে শাসিয়ে আমার মুখ বন্ধ রাখার চেষ্টা করছে রাই দিদি। এবার নিশ্চয়ই তুই বুঝতে পারছিস। অন্যদিকে রাই অনির্বাণকে সপাটে চড় মেরে বলতে থাকে যে অনির্বাণ, আমার জাস্ট ঘেন্না করছে, তোমার মতন একটা মানুষকে আমি একদিন ভালোবেসেছিলাম, সেই কথাটা ভেবে তোমাকে আমি কেন সুযোগ দিয়েছিলাম। আজকে যদি একটা সুযোগ তোমাকে আমি না দিতাম তাহলে হয়তো কোনো মতে আমার বোনকে এই দিনটা দেখতে হতো না। আমার বোনের এত বড় একটা অঘটনের জন্য আজকে শুধুমাত্র আমি দায়ী। আমি কোনোদিনও নিলেও তোর কাছে হাজার ক্ষমা চেয়েও নিজেকে ক্ষমা করতে পারবো না, কারণ আমি বুঝতে পারছি এখন যে তোকে বাড়িতে ডেকে এনে আমি কত বড় একটা ভুল করেছি। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে না রে রাইদি ভাই, তোর দেখভাল করার জন্য আমি এখানে এসেছিলাম, এতে তো কোনো ভুল ছিল না, কিন্তু এই মানুষটা যে এতটা পাষণ্ড এবং দুশ্চরিত্র নোংরা প্রজাতির মানুষ হবে সেটা কে ভেবেছিল বলতো। অন্যদিকে অফিসার বলতে থাকে যে মিস্টার অনির্বাণ জান, আপনি যে ঠিক ওনাকে ঠিক আর কী বলে শাসিয়ে এতদিন মুখ বন্ধ করে রেখেছেন সেটা আমাদের বুঝতে বাকি নেই, তাই আপনি একদম ভাববেন না ম্যাডাম, ওনার ব্যবস্থা আমরা করছি। আর আপনি এত বড় দোষার হয় কী করেছে, আপনি একজন মেয়েকে আমার সামনে দাঁড়িয়ে আপনি থ্রেট দিচ্ছেন। অন্যদিকে অফিসারকে অনির্বাণ বলতে থাকে যে অফিসার, যখন কিনা আসল সত্যটা বেরিয়ে আসবে না তখন আমি দেখবো যে আপনার এই মুখে চ্যাটাং চ্যাটাং কথা কোথায় যায়। অন্যদিকে অফিসার বলতে থাকে যে আগে আপনি থানায় চলুন, আপনাকে সুন্দর করে আমরা খ্যাজমত করি, তারপরে আপনার মুখ থেকে সকল কথা বার করানো যাবে। অন্যদিকে থানায় যাওয়া মাত্রই নীলাঞ্জনাকে দেখার জন্য যখন রাইয়ের মা থানায় চলে আসে এবং আসা মাত্রই নীলাঞ্জনা ওর মাকে জাপটে ধরে অজরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে মা, আমার সব শেষ হয়ে গেল। আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে রাই দিদি ভাইকে দেখভাল করার নামে আমার জীবনে এত বড় একটা ধস নেমে আসবে, আমার এত বড় একটা সর্বনাশ হয়ে যাবে। ঠিক সেই মধ্যে রাইয়ের মা বলতে থাকে যে অফিসার, আমার মেয়ের এই অবস্থার জন্য যে বা যারা দায়ী তাদের যাতে সুষ্ঠু বিচার হয়। ঠিক সেই মুহূর্তে অফিসার বলতে থাকে যে ম্যাডাম, আপনি একদম টেনশন করবেন না, মা হিসেবে আপনি যা কিছু বলছেন সেই সব কিছু আমরা এই কথাগুলো কোর্টে শুনতে চাই, আপনি তখন কোনো মতে পাল্টে যাবেন না তো আপনার বড় মেয়ের সংসার বাঁচাতে কে। ঠিক সেই মুহূর্তে রাইয়ের মা বলতে থাকে যে অফিসার, প্রশ্নই ওঠে না, যেখানে কিনা আমার মেজো মেয়ের এত বড় একটা জীবনে ধস নেমে এসেছে সেখানে আমি আমার বড় মেয়ের সংসার বাঁচানোর জন্য পিছিয়ে আসবো, কখনো না। অন্যদিকে রাইয়ের মা রাইয়ের কাছে গিয়ে বলতে থাকে যে রাই, এই তোর বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম, তুই কি তোর বোনের প্রতি হওয়া অন্যায়ের সুষ্ঠু বিচারের দাবি করবি, নাকি তোর অপরাধী স্বামীর সকল অপরাধ ধামাচাপা দিয়ে আবারও ওর মতন একটা পাষণ্ড লোককে নিজের জীবনে আবারও নতুন করে জায়গা দিয়ে নিজের সন্তানকে পিতৃ পরিচয় দেওয়ার জন্য আগ্রহী থাকবে? এবার তোর দিকে আমি প্রশ্ন ছুড়ে দিলাম, বিবেকের কাছে প্রশ্ন রাখিস। তাই তো বন্ধুরা, আমি সেটা সাবস্ক্রাইব করতে ভুলো না।